আজ মাধ্যমিকের শেষ পরীক্ষা শেষ হয়ে গেল, ভৌত বিজ্ঞান দিয়েই শেষ হলো। আর ভৌত বিজ্ঞান প্রশ্নপত্রের সম্পূর্ণ বলতে গেলে এমসিকিউ পার্টটা তোমাদের সমাধান করে দেবো। আর কোন কোনগুলো তোমাদের কোশ্চেন পুরো কমন এসেছে আমাদের দেওয়া সাজেশন ভিডিওর থেকে, অবশ্যই তোমাদের বলবো এই ভিডিওতে। তো চলো তোমাদের আগে এমসিকিউ পার্টটা তোমাদের সমাধান করে দিচ্ছি, তারপরে বলে দিচ্ছি কোন কোন প্রশ্ন কমন এসেছে। চলো বলে দিচ্ছি, চ্যানেল নতুন হলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। এমসিকিউ পার্টটা আগে শুরু করে, নিচের কোন রশ্মিটির গ্যাসকে আয়নিত করার ক্ষমতা সর্বাধিক? যেমন ওয়াই রশ্মি। ফিউজ তারের বৈশিষ্ট্য হল উচ্চ রোধ ও নিম্ন গলনাঙ্ক। তারপরে 1-3 আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে কয়টি শ্রেণী রয়েছে? এটা হবে 18। উত্তর হবে 18টি শ্রেণী রয়েছে। তারপরে 1-4 দাগ, নিচের কোন যৌগটি সম্পূর্ণ অণু হিসেবে পৃথক অস্তিত্ব নেই? এখানে হবে NaCl। তারপর নিচের কোন অ্যাসিডটি মৃদু ও তড়িৎ বিশ্লেষ্য? এটা হবে CH3COH। 1-16 দাগ, লঘু সালফিউরিক অ্যাসিড মিশ্রিত পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণে H2S গ্যাস চালনা করলে কী রং উৎপন্ন হয়? এখানে হবে সবুজ। নিচের কোন আকরিকটি অ্যালুমিনিয়ামের আকরিক? এখানে বক্সাইট। ত্রিবন্ধনীযুক্ত অসম্পৃক্ত কার্বনটিকে শনাক্ত করে C2H2। আবার গ্রিন হাউস গ্যাস শনাক্ত করে, এখানে হবে জলীয় বাষ্প। STBতে 22 গ্রাম CO2 এর আয়তন হলো, এখানে হবে 11.2 লিটার। আবার 11 দাগের উত্তর হবে 5.6 গ্রাম। 12 দাগ, তাপ পরিবাহী অঙ্ক নির্ভর করে পরিবাহীর উপাদানের প্রকৃতির উপর। 1-13 আলোর প্রতিসরণের সময় নিচের কোন রশ্মিটি অবরুদ্ধ থাকে? এটা কম্পাঙ্ক। কোন প্রকার দর্পণে অসৎ ও ছোট ও সমশীর্ষ প্রতিবিম্ব গঠিত হয়? এটা তোমার উত্তর বলবো না, তোমরা কমেন্ট করে জানিয়ে ভাই, আমি দেখবো কমেন্ট করে সঠিক উত্তরটা তোমরা বলবে, দেখবো তোমরা কেমন পরীক্ষা দিয়েছো। এটা তোমাদের টাস্ক থাকলো। নিচের কোনো একটি তড়িৎ শক্তির একক? এটা হবে ওয়াট। আর আমি তোমাদের এসকিউ পার্টটা বললাম না, কারণ এসকিউ পার্টটা বলতে গেলে অনেক সময় লাগবে। টুকটাক দেখলাম বেশ ভালোই কমন এসছে, কোন কোন এসছে তোমাদের সেগুলো তো বলে দেবোই। তোমাদের দেখলাম এই শর্ট কোশ্চেন বেশ সোজাই করেছে। আর এখানে সত্য মিথ্যা রয়েছে, তারপরে এই বেশ ভালোই কোশ্চেন হয়েছে। আর আমাদের এই যে তোমাদের দু মার্কের কোশ্চেনগুলোর মধ্যে এখানে ওজন স্তরকে সৌরপদ্ম প্যাকেট সৌরপদ্ম বলে কেন, এটা তোমাদের কমনের মধ্যে ছিল, মানে সাজেশনে দিয়েছিলাম 100% দিয়ে দিয়েছে। তার বিশ্ব উষ্ণায়নের এফেক্ট কীভাবে সম্পর্কযুক্ত, আর গ্রিন হাউস বা বিশ্ব উষ্ণায়ন কী, একই ব্যাপার। এটাও আমাদের কমন এসে গেছে। তারপরে তো আবার এখান থেকে কমন এসেছে, এখান থেকে আর তেমন কিছুই আসেনি। তড়িৎ সমযোগী NaCl, এটাও বেশ আমাদের কমন এসেছে। 3-8 দাগ, এটাও 2-1টা কমন এসেছে। তারপরে আধুনিক পর্যায় সারণীতে 1-2 মানে আমি যে বলেছিলাম যে তোমাদের মেন্ডেলিফের পর্যায় সারণীর সূত্রটা দিয়েছিলাম, সেই সূত্র থেকে এসেছে। এই আধুনিক পর্যায় সারণীর সূত্র লেখো, এটা দিয়েছে। আর এখান থেকে আর কোনো কোশ্চেন তেমন আসেনি। তোমাদের বারবার আমি কিন্তু সাজেশনের মধ্যে দিয়েছিলাম অ্যাভোগাড্রো সূত্র, কিন্তু অ্যাভোগাড্রো সূত্রটাও কিন্তু দিয়ে দিয়েছে। অ্যাভোগাড্রো সূত্র তোমরা দেখতেই পাচ্ছ, এটা দিয়েছে। তারপরে এই যে তোমাদের রয়েছে mg, এই আবদ্ধ পাত্রে, এটাও কমনের মধ্যে ছিল, এটাও দিয়েছে। তারপরে তোমাদের এখান থেকে আছে দীর্ঘদৃষ্টি হোমোপিয়া এর কোন লেন্স ব্যবহার করে, এটাও ছিল আমাদের কমনের মধ্যে, এটাও দিয়ে দিয়েছে। 100-এ 100 এসে গেছে। লেন্সে সূত্রটি লেখো, এটাও তোমাদের বলা হয়েছিল সাজেশনে, এটাও তোমাদের দিয়েছে পরীক্ষায়। তোমাদের পরীক্ষা কেমন হলো? বেশিরভাগ কোশ্চেনই কিন্তু, বেশ কয়েকটা প্রশ্নই কিন্তু কমন এসেছে। তোমাদের পরীক্ষা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ধন্যবাদ সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য।